বাবা, আজকে পাখি শিকারে যাবে না? যা কাঁচায় আছে সেগুলোই তো বিক্রি হলো না। নতুন করে শিকারে গিয়ে কি লাভ? পাখিগুলোকে আবার খাবার খাওয়ানো নিয়ে আরেক চিন্তা। পাখির খাবারের দাম কি যে বেড়েছে! বাজারে সবকিছুরই দাম বেড়েছে রে শ্রমিক। শুধু বাড়েনি আমাদের মতো গরিব মানুষদের দাম। ধৈর্য হারিও না বাবা, সৎভাবে কাজ করে যাও। একদিন দেখো, আমরা ঠিক উন্নতি করতে পারবো। কি জানি কি লেখা আছে কপালে। আর যা, যা, আর দেরি করিস না। অনেক বেলা হলো। তুই পাখিগুলো বিক্রি করতে নেমে পড়, আর আমি শিকারে যাচ্ছি। গ্রামে দিন দিন পাখি বিক্রি কমে যাচ্ছে। আজকে দেখি পাশের গ্রামেও যাব, যদি কিছু বিক্রি হয়। মানুষের মূল্যই যেখানে দিন দিন কমে যাচ্ছে, সেখানে পশু পাখির যত্ন নেওয়া একটা বড় সড়ো ব্যাপার। সাবধানে যাস শ্রমিক, আর চেষ্টা করবি তাড়াতাড়ি বাড়ি ফিরতে। আচ্ছা বাবা, আমি বেরোচ্ছি। অনুরাধা, আজকে আবহাওয়াটা দেখছো? বেশ দারুণ, তাই না? হ্যাঁ। তোমাকে এত উদাস উদাস লাগছে কেন আজকে? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? মহারাজ, আমার কোনো সন্তান নেই। সারাক্ষণ একাকী থাকি ঘরে। সময়গুলো ভালো কাটছে না। তুমি নিজেকে একা কেন ভাবো রাধা? আমি তো আছি তোমার সাথে। আপনি অধিকাংশ সময় রাজ দরবারেই কাটান। আপনি রাজা। আপনার কাঁধে কত দায়িত্ব! এই রাজ্যের কত দায়িত্ব! আমার জন্য আপনার কাছে আর সময় কই? এভাবে অভিমান করে মুখ ঘুরিয়ে থেকো না রাধা। তুমি তো জানো, তোমাকে আমি মনমরা হয়ে থাকতে দেখতে পারি না। তুমি মনে কোনো জড়তা না রেখেই আমাকে বলে দিতে পারো যে ঠিক তোমার কি চাই। আমি চাইলেই এনে দিবেন বুঝি? আচ্ছা, তাহলে বলে ফেলি। তারপর এনে দেয়া না দেয়া সেটা আপনার উপর। আমার একটা কথা বলা পাখি চাই মহারাজ। পাখি পালতে চাও? সে তো ভালো কথা। তবে পাখিকে কথা বলতে হবে কেন? যাতে আমি ওর সঙ্গে গল্প করে সময় কাটাতে পারি। বেশ, আমার রাধা যখন কথা বলা পাখি চেয়েছে, তখন তো সেটা আমাকে এনে দিতেই হবে। আমি কালকেই মন্ত্রীকে বলে কথা বলা পাখি এনে দেবার ব্যবস্থা করছি তোমার জন্য। মন্ত্রী, তোমার তো একটা কাজ বেড়ে গেল। জি মহারাজ, আদেশ করুন। কি কাজ করতে হবে? আমি তো আপনার অনুগত। আপনি যে কাজই দেন না কেন, আমি তা করতে সদা প্রস্তুত। অতি শীঘ্রই আমার একটা কথা বলা পাখি চাই। তুমি যেখান থেকে পারো একটা কথা বলা পাখি খুঁজে আনো। ভুল মার্জনা করবেন মহারাজ। কথা বলা পাখি তো নিয়ে আসবো, কিন্তু সেটা আপনার কি কাজে আসবে? আর বলো না মন্ত্রী, তোমাদের রানীমা, তার আবদার, তার একটা কথা বলা পাখি চাই। খোঁজ নিয়ে দেখো আমাদের রাজ্যের কারা পাখি বিক্রি করে। একটা চমৎকার কথা বলা পাখি রাধাকে উপহার দিতে হবে। আচ্ছা মহারাজ, আমি আজই খোঁজ নিয়ে দেখব। আপনি কোনো চিন্তা করবেন না। রানীমার ইচ্ছে পূরণ করা আমার রাজকর্ম। পাখি নিয়ে যান ভাই, পাখি নিয়ে যান পাখি, ভাই, পাখি পাখি, নিয়ে যান। পাখি নিয়ে ময়না যান। তোতা সব এখানে। ময়না তোতা সব পাখি নিয়ে এখানে। যান। পাখি নিয়ে যান। এই পাখিওয়ালা কোথায় যাচ্ছ? পাখি নিয়ে এই দুপুর বেলায়? পাশের গ্রামে যাচ্ছি মন্ত্রী মশাই। দেখি যদি কেউ কিছু পাখি কিনে। কেউ তো এদিকে কিনলো না, তাই যাচ্ছি পাশের গ্রামে। বেচা কেনা কেমন হয় তোমাদের? পাখি পালা তো একটা শখের বিষয় মন্ত্রী মশাই।
সবার এই শখ থাকে না। যাদের মনে অনেক মমতা আছে তারাই কেবল খুব স্নেহ যত্ন করে এই পাখিগুলো পুষে থাকে। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। এই তোমরা না কথা বলার সুযোগ পেলেই মেলা ফ্যাস ফ্যাস শুরু করো। এসব কথা ছেড়ে এখন কাজের কথায় আসো। শোনো, কালকে সকাল সকাল চলে এসো তো রাজদরবারে। কেন সাহেব, আমি কি কোনো ভুল করে ফেললাম? তেমন কিছু নয়, এই রানিমার একটা কথা বলা পাখি চাই। মহারাজের আদেশ, তাকে শীঘ্রই একটা কথা বলা পাখি এনে দিতে হবে। দেখো, যদি একটা পাখি রানিমার পছন্দ হয়ে যায় তাহলে তোমার কপাল খুলল, আর আমার দায়িত্বটাও মিটল। কথা বলা পাখি তো কেবল তোতা আছে, কিন্তু সেসব পাখি তো ওসব কথা বলতে পারে না। আমি কি জানি পাখির বিষয়ে? তার উপর রানিমার ঠিক করা কেমন পাখি চাই। আর তুমি বাবু সকাল সকাল চলে এসো, বাকি যা সিদ্ধান্ত নেওয়ার তা রানিমাই নেবে। আচ্ছা মন্ত্রী মশাই, আমি তাহলে আসছি। আবার অনেক দূর যেতে হবে। তো আর আপনি চিন্তা করবেন না, আমি ঠিক পৌঁছে যাব কাল সকালে।